আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুগণ, সকলে ভালো আছেন। আশা করি সুস্বাস্থ্যবান আছেন এবং স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন রাত খুব সম্ভবত 12টা বাজে। আজ আমি আসলাম কর্ম শেষ করে। আজকে দেখি আমার রাত্রে কি খাবার, হেলদি ফুড কী আছে আর কি। আমি হেলদি ফুড ছাড়া এই রাত্রে কিছু খাই না, সবসময় হালকা খাবার খাই। তবে আজকের বন্ধুগণ সবচেয়ে একটা চমৎকার খাবারের কথা বলবো, যেটা ডায়াবেটিস রুগী হোক সে অনার্গল খেতে হবে। যারা কনস্টিপেশনে ভোগেন, মানে আপনার পায়খানা হয় না, করতে পারেন না, কিন্তু অ্যাবডোলাক্স সিরাপ খান, অ্যাবডোলাক্স ট্যাবলেট খান, অন্য অন্য কোম্পানির ওষুধ খান, কিন্তু তাদের খেতে হবে না যদি আমার এই থিওরিটা মেনে চলেন। আবার এই খাবারটা খাবারের তালিকায় প্রতিনিয়ত রাখেন। সেটা কি জানেন তো? এই দেখেন, মিষ্টি আলু। এই মিষ্টি আলু রাফেজও বলতে পারেন, এবং এটা ডায়াবেটিস রোগী, আপনি যাদের পায়খানা কষা আছে তারা খেতে পারেন। এরকম একটু সিদ্ধ করবেন, দেখেন সিদ্ধটা কত চমৎকার হয়েছে, তাই না? তারপরে আর একটা কী আছে রাফেজ খাবার, যেটা হয়েছে দেখেন টমেটো। দেখেন 7টা আপেল ইকুয়াল টু একটা টমেটো। তার সাথে কী আছে, এইটা খাবার তালিকায় প্রতিদিন রাখবেন। এই দেখেন একটা সিদ্ধ ডিম অবশ্যই রাখবেন। তার সাথে আর একটা চলে যাচ্ছে, এই দেখেন যাদের একটু কোলেস্ট্রল আছে অবশ্যই শশাটা খাদ্য তালিকায় রাখবেন, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু অবশ্যই। এবং এটার আপনার পানির চাহিদাও কিন্তু দূর করে। আর একটা সবচেয়ে, আমি আগের ভিডিওতে বলে আসছি যে আপনারা খাদ্য তালিকায় এই গরম মাসে অবশ্যই যদি দধিটা রাখতে পারেন, ঠিক আছে, টক দই মূলত, সেই দধিটা হবে কি জানেন, আপনার ক্যালসিয়াম ঘাটতি পূরণ করবে। যেটা আপনারা অনেক ক্যালসিয়াম খাবেন কিন্তু পাবেন না, কিন্তু এরকম একটু বাড়িতে যদি আপনারা এই টক দইটা খেতে পারেন তাহলে ক্যালসিয়ামটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আর আমি আজকের সবচেয়ে জোরালোভাবে বলছি, আগের ভিডিওতেও বলছি, সবাইকেই বলছি, যেন আপনারা রাত্রে কোনো ভারী খাবার খাবেন না এবং মাংস খাবেন না রাত্রে। আমার মতন যদি পারেন সেইভাবেই খাবারটা খাবেন, হালকা খাবার, ঠিক আছে। কিন্তু সকালবেলা খাবারটা খাবেন, মোস্ট ইম্পর্ট্যান্ট। কিন্তু সকালবেলা হালকা খাবার খাওয়ার পর সকালবেলা কিন্তু অলরেডি আপনার ক্ষুধা লেগে যাবে, তখন ইম্পর্ট্যান্ট করে খেতে পারবেন। আর মিষ্টি আলুটা আবার বলছি, সকলদেরকে বলছি, যাদের ডায়াবেটিস আছে এবং যাদের কনস্টিপেশন আছে, এই মিষ্টি আলুটা খাওয়ার কোনো বিকল্প নাই। ওষুধ খাবেন না কিন্তু, আর কোনো প্রকার ওষুধ কিছুই খেতে হবে না, শুধু এইটুকুই খাবেন, প্রতিদিন খাওয়ার নিয়ম রাখবেন। আর দেরি নয়, দেখি না একটু শশাটা কেমন লাগে। আমার প্রিয় শশা। খালি পেটের তো শশাটা ভালো লাগে, তার সাথে একটু দই খেলে কেমন হয়। সত্যি আর কথা বাড়াবো না, রাত অনেক হয়ে গেছে। গুড নাইট এভরিবডি, সকলে সুস্থ থাকবেন, সুস্থ থাকার কামনা করছি। খোদা হাফেজ।